ভারতের স্বাধীনতা সংগ্রামে ১০০ সশস্ত্র বিদ্রোহের ইতিহাসে আজকের বিষয় মালদহের সাঁওতাল বিদ্রোহ। বাংলা স্বাধীনতার আগে ও পরে অনেক বিদ্রোহ ও আন্দোলন দেখেছে। তেমনি এক বিদ্রোহ বাংলা দেখেছে ১৯৩২ সালে ব্রিটিশ শাসনকালে সাঁওতাল বিদ্রোহ। এই বিদ্রোহ মূলত ঘটেছিল মালদহ ও দিনাজপুর জেলায়। এই বিদ্রোহের নায়ক ছিলেন জিতু সাঁওতাল ও শামু সাঁওতাল। আদিবাসীরা প্রকৃতিগতভাবে কঠোর পরিশ্রমী ও কষ্ট সহিষ্ণু। তারা সমস্ত অনুর্বর জমিগুলো কঠোর পরিশ্রম করে উর্বর করে তোলে এবং প্রচুর ফসল ফলায়। কিন্তু দুর্ভাগ্য, জমিদাররা ওই সকল জমি নিজেদের আয়ত্তে নিয়ে নেয় এবং উৎপাদিত ফসল ভোগও করতে পারত না অভাগা আদিবাসী কৃষকরা। অভাবের তাড়নায় কৃষকরা জোতদারদের কাছে ঋণ নিত চড়া সুদে। সুদের টাকা মিটিয়ে দিলেও হিসেবের কারচুপি কারণে সেই ঋণ কোনোদিন শোধ হতো না। স্বাভাবিক কারণেই জমি চলে যেত মহাজনের দখলে। কৃষকের জমি হারানো মানেই হল নিজের সত্তা হারানো। জিতু সাঁওতাল গর্জে উঠল। শামু ছিল দিনাজপুরের নেতা। জিতু ও শামুর নেতৃত্বে ১০০০ সাঁওতাল অত্যাচারী জমিদার ও জোতদারদের বিরুদ্ধে গর্জে উঠল। জমিদারদের ঘরবাড়ি ও ধানের গোলা লুট হল। তাদের দীর্ঘদিনের বঞ্চনার প্রতিশোধ নেওয়া হল এই বিদ্রোহের মধ্য দিয়ে। শুরু হয় সাঁওতাল বিদ্রোহ। এই বিদ্রোহকে সমর্থন করেছিল মুসলিম সম্প্রদায়। ইংরেজ সরকার এই বিদ্রোহ দমন করার জন্য সক্রিয় হয়ে ওঠে। জিতু ও শামু আশ্রয় নিয়েছিল আদিনা মসজিদে, কিন্তু ইংরেজ পুলিশ এই আদিনা মসজিদ ঘিরে ফেলে, মুহুর্মুহু গুলি ছুটতে থাকে। মসজিদের ভেতর থেকেও বিষ মাখানো তীর ছুটে আসে, কিন্তু এই অসম লড়াইয়ে আদিবাসী মানুষেরা পরাজিত হয়। ইংরেজ পুলিশের গুলিতে এই বিদ্রোহের নায়ক জিতু ও শামু মারা যান। আজও আদিনা মসজিদ এই বিদ্রোহের সাক্ষ্য বহন করেছে।